এই দেখো মিমিরা, আমি এখন জামা পড়ছি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, আজকে সানডে বলে কথা। তো দেখা যাক আজকে কী রান্না হয়। আর চলো তার আগে তোমাদেরকে একটু বাইরেটা ঘুরে আসি। আর তোমাদের দেখাই আমাদের সজনে গাছে কতগুলো সজনে হয়েছে, অনেক সজনে হয়েছে এবারে। মা এখন নারকেল পাতার যে শলাগুলো সেগুলো ছাড়াবে। আর এই যে তোমার দাদা ভাই বাইরে হাঁটাচলা করছে। গুড মর্নিং বলো। রাধে রাধে। আমাদের সজনে গাছে প্রচুর সজনে হয়েছে। আর দেখো দুটো পাখি বসে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। তারপরে এই একটা আছে, মানে দুটো গাছ, কিন্তু এই গাছটা একটু বেশি হয়েছে আর এই ছোট গাছটা একটু কম হয়েছে। আর পাখি দুটো বসে রয়েছে, কি ভালো লাগছে। এই উড়ে গেল। আর ওটা হচ্ছে মাসিদের এই আম গাছে। আর এই দেখো মা এখন শলা বের করছে। মা একটু তাকাও। রাধে রাধে। রান্নাঘরে এসছি তো তোমার দাদাভাই বললো যে সকাল সকাল রুটি ফুটি করতে হবে, কারণ রুটি খেতে পারে না, গ্যাস হয়ে যায়। ওর জন্য কি মানে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ ভাত বসালাম। আর এদিকে বিচি গাজর ভাজা করবো, সিম আলু ভাজবো। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ বর্দা ভাই খাবে, ওর জন্য আমিও একটু চা খাবো। ওইটাও তোমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো বিট গাজর এখন কাটছি। আর এদিকে তোমার সিম আলু আমার কাটা হয়ে গেছে, এটাকে ধোবো। আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি। চলো এখন সকালে খাওয়াটা তৈরি করি। আর বলেছে বেলার দিকে যাবে আরে বাজারে মাংস আনবে, মাছ আনবে, যেহেতু মা মাংস খায় না। আর এখন গেছে পুজো দিতে। তো চলো চাটা করি, দাদাভাইকে দিই, এদিকে সবজিটা কেটে নিই। দাদাভাই এখন পুজো দিতে এসছে। আর এই যে আমাদের লেংটু গোপাল, ওকে স্নান করালো। বড়টা স্নান হয়ে গেছে না, ও, এই যে আরেকজন, ওকেও স্নান করাবে। বাবারে ল্যাংটু দু। কোন জামাটা পরাবে ওকে এখন? একটা পাতলা জামা পরিয়ে দাও, বেলার দিকে তো গরম পড়ে। এই দেখো মিমিরা, আমি এখন জামা পরছি। রাধে রাধে বাবা। রাধে রাধে বলছে অনেকক্ষণ থেকে, খেয়াল করিনি। দেখেছো জামা পরা হয়ে গেছে, এখন ওনাকে স্নান করাবে। ওই যে একজন বসে রয়েছে। তো চলো তোমাদের দাদাভাই স্নান করিয়ে পুজো দিয়ে নিক, আমি এদিকে বর্দা ভাইকে চা দিয়ে আসি। পুজো দিয়ে চলে এসছে, তো বলছে এখন বাজার যাবে, বাজার করে এসে তারপরে খাবে। তো আরেকটা জিনিস দেখা, তোমাদের দাদা ভাইয়ের আইফোন, ও আইফোন কিনেছে। দেখবে তোমরা আইফোনটা দেখো, এই যে আইফোন। দেখো ছোটখাটো আইফোন। এটা নতুন মডেল আইফোন, আর এটা হচ্ছে নতুন মডেল, ঠিক আছে? নতুন মডেল বলো, এরকম আইফোন কারোর আছে? কার কার আছে একটু আইফোন বলো। কারণ নেই ভারতবর্ষে, তুমি দেখাতে পারবে না। একমাত্র আমারই আইফোন আছে, এটা নতুন তো মডেল চলো বেরিয়েছে। অনেক কথা হলো, তো বাজার করে আসো। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা চিকেন আনবো তো, যাও দেখি। নিয়ে আসো। তোমার আইফোন রাখো এখন। চলো তোমার দাদা ভাই বাজার করে আসে। তো যাক বাজার করে আসো। আমি যে ছাদে এসেছি, তো ভাগ্নি আজকে বলছে, মানে ওর কাজ ছুটি আছে আজকে, তো ও বলছে আজকে শসা টমেটো মাখা খাবে। ওর কাল রাত থেকে খুব টক খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এখন ও শসা সব কিনে এনে কেটে কুটে রেডি করে নিয়েছে, আমাকে পরে ডাকছে, মামি আসো কাটা হয়ে গেছে। তো দেখো এই যে টমেটো, শসা, লেবু আর কি কি দিয়েছিস? লেবু পাতা, তারপরে তেঁতুল, পেয়ারা না, ওটা লেবু পাতা। মানে ওকে তুই একটু সবুর করতে পারলি না, তোর এক্ষুনি খাওয়া লাগতো বল। আমার এদিকে রান্নাও হয়নি, তুই মেখে রেখে দিবি কিন্তু পরে খাস। মেখে একটু রেখেই দেবো। হ্যাঁ আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, তা আমি বুঝতে পারছি, টক জিনিস দেখলে কারোর আবার সামলাতে পারে, সবারই জিভে জল আসে। ছুটকি, তোমার জিভে জল আসছে? তুমি জিভে জল আসছে না সত্যি? একটু একটু করে তো চলো মাখা টাকা করে নিই, তারপরে পড়ে যাওয়ার সম্ভাবনা যেন বেশি। তোমার দাদাভাই মাংস আর মাছ নিয়ে এসে, তো মাছটাকে ভেজে রাখলাম। আর এখন মাংসটা করবো, তাই এখন পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি। কাছে এসে দেখাও, যখন দেখাচ্ছ তুমি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। মশলা তো ভালোভাবে কষাতে হবে।
এখানে আছে আদা, রসুন, কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি টেস্ট করার জন্য, আর টমেটোকে আমি টেস্ট করে নিয়েছি একেবারে। তো এই মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো রান্নাটা করে নিই, একেবারে খাওয়ার সময় কথা হবে। আর এদিকে তো তোমাদেরকে দেখালাম যে ভাগ্নি এদিকে শসা, টমেটো, পেঁয়াজ কেটে কিন্তু পুরো রেডি। ওকে বলেছি আমি রান্না হয়নি, তাই আমি বলছি এখন তুই খাবি না, ওটা রেখে দে। তো সুন্দর করে রেখে দিয়েছে মেখে থেকে ঢাকা দিয়ে। আর ওর তো জিভে জল চলে এসেছে, আর টক জিনিস দেখলে কান্না জিভে জল আসে। তুই ওটা রাখ, আমি রান্না বান্না করে স্নান টান করে তারপরে ছাদে বসে নিরালায় খাবো। বলে ঠিক আছে। আমারও জিভে জল চলে আসে তাকে কথা বলার পর। তা বলছি ঠিক আছে, তুমি যখন আমাকে এটা খেতে দেবে না, তাহলে আমি অন্য একটা টক খাবো। কি খাবি? বলছি লেবু খাবো। তো সেই লেবুটাকে নুন লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ওটা খাচ্ছে। মানে ও খুব টক খেতে ভালোবাসে, ভীষণ টক খায়। যাই হোক, একেবারে খাওয়া দাওয়ার সময় আসছি, রান্নাটা সেরে নিই। এখন অনেক কাজ আছে রান্নাবান্না করার পর। আর দাদা তাড়াতাড়ি করে বেরোবে, একটার মধ্যে বেরোবে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। স্নান টান করে এসে ওদিকে দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, দাদাভাই খাওয়া গেছে। এখন আমরা খেতে বসছি। ভাত টাত সব এনে রেডি করছি টেবিলে। তখন দাদাভাই একটু আগে হয়ে গেছে, এখন খেতে বসবো। সকালের ভাতটা ছিল সেটা আমি নিয়েছি, আর এটা দুপুরবেলা রান্না করেছি। আর এই হচ্ছে মাংস। খুব ঝাল লাগছে তোমার? হ্যাঁ ভাল লাগছে? লেবু খাবার? ভাত টাত খাওয়া দাওয়ার পরে এখন ছাদে এসেছি। সেই যে মাখাটা দেখিয়েছিলাম, তো এখন সেটা এখন খাবো আমি আর এই টুম্পা মিলে। জুতোটা আমার করে রাখলাম উল্টে। কোথায়? মানে তুই পড়াশোনা করে না তারপরে খাবি। চলে যায় নইলে। না না পড়ছি। ও এই যে আমাদের টুম্পা রানী। তুই আগে খাওয়া শুরু কর। হ্যাঁ অবশ্যই, আমার দেখেই তো লোভ লাগছে। লোভ ফোভ দিও না। খা। হেভি লাগছো। তোমরা খাবে তো চলে আসো, দারুণ হয়েছে খেতে। আর টকটা যেন না বেশি ভালো লাগে আমারও। আর এমনিতে মাখা করে রেখে দেওয়ার অনেকক্ষণ পরে দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগে খেতে। হ্যাঁ দাও দাও খাই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন সন্ধে দিয়ে আসলাম, এসে কি করবো, তাই এখন সিরিয়াল দেখছি। কারণ সন্ধ্যের সময় তো মেয়ে বউদের কী কাজ, সিরিয়াল দেখা ঘরের বউদের। তাই সিরিয়াল দেখছি। আর তোমাদের দাদাভাই বাইরে গেছে, পাশে যে দিদিদের ছাদ আছে, ছাদে উঠে এখন সে হাওয়া খাচ্ছে গরমে। কিছুক্ষণ পর যাবে বাজারে। তো আমি সন্ধ্যে দিয়ে এসে এখন সিরিয়াল দেখি, কিছুক্ষণ পর যাব, গিয়ে গোপালকে খেতে দেবো, খাইয়ে ঘুম পাড়াবো। এখন পুজো দিতে এসে গোপালকে খেতে দেবো, তারপরে তোদের ঘুম পাড়াবো। তো এখন আমি কুল দেবো রাতে, ফল কুলটা দেবো বানিয়ে এখন ওদেরকে। ছোট্ট বাবা এই দুটো। চলো ওদেরকে এখন খেতে দিই, অনেক টাইম হয়ে গেছে। প্রসাদ বানাচ্ছি। তো গোপালের বিছনা করে আমি এখন গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পাতলা একটা কাঁথা গায়ের উপর দিয়ে রেখে দিয়েছি। পাখা তো এমনি রাতেরবেলা মা চালায়, সে পাখার হাওয়াটা দিকে আসে। তো আমরা যেমন পাতলা কাঁথা গায়ে দিই, গোপালকে কেন দেব না। তো এই জন্য গোপালের গায়েও পাতলা কাঁথা দিয়ে দিয়েছি। এখন ওরা ঘুমাবে। তো ভিডিওটা আজকে এই অবধি। গোপালকে শয়ন দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। তো ভিডিওটা বেশি বড় করব না। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা তাড়াতাড়ি করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো।
যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো, আর প্লিজ সবাই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি গিয়ে করে এসো।